আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:30 বেজে গেছে। বাইরে তো কি বলবো, আর শীত তো আজকে 4-5 দিন যাবৎ অনেক শীত। শীত আর কমে দেখে না। আজকে মঙ্গলবার সকাল থেকেই শুরু করে দিলাম নতুন ব্লগটা। আর আমরা সবাই যাচ্ছি রেডি হয়ে গলিমন্দা হাটে। সেখানে যাব। সাইদুল বলতেছে, আম্মু আজকে হাটের দিন, চলো হাটে যেয়ে একটা হাঁস কিনে আনি। আর এই হাটে আমরা আমি কখনোই যাই না, আমার 2 মেয়ে তো যাইনি। সাইদুলের বাবা, সাইদুল এর আগে গিয়েছিল, মানে সাইদুল এর আগে কয়েকবার গিয়েছিল। আর সাইদুলের বাবা তো ছোটোবেলায় থেকে এই হাটে যায়। তারপরে কি করব, আমরা রেডি হয়ে গেলাম, অটোতে উঠে পড়েছি, যাচ্ছি গোয়ালিমন্ডা হাটে। সেখানে যে একটা হাঁস কিনবো সেই উদ্দেশ্যে যাচ্ছি, দেখি আর কি কিনা যায়। তারপর তো চলে আসলাম গোয়ালিমন্ডা হাটে। আমরা অটো থেকে নেমে পড়লাম, হেঁটে হেঁটে এখন যাব যেখানে মানে গরু, ছাগল, হাঁস, মুরগি বিক্রি করে। এই হাটটা অনেক বড়, এক একটা ভাগ করা আছে। এখানে যেমন গরু ছাগল হাট, আরেক জায়গায় সবজি, আরেক জায়গায় কাঠ, মানে এই হাটটা অনেক বড়। শুধু খালি মঙ্গলবার দিনই এই হাট মিলে, কিন্তু হাটটা অনেক বড়। আমি আজকে তোমাদের শুধু গরু ছাগল যেটা বিক্রি করে সেখানে তোমাদের নিয়ে যাব। আর এর আগে তোমরা যারা বিক্রমপুরে আছো অনেকেই হাটে গিয়েছো, আমি পুরাপুরি ভিডিও করব না। যেখানে আমি হাঁস কিনবো এই জায়গাটুকুই ভিডিও করা হবে। আর এখানকার বিখ্যাত সাকা রুটি আর মিষ্টি খাবো সকালে নাস্তা হিসাবে। তারপরে হাটে ঢুকতেছি, ঢোকার সময় দেখা যাচ্ছে ভেড়া, ছাগল। আস্তে আস্তে তো আরও কিছু দেখতে পারবা, আমার সাথে তোমরাও দেখো। ছাগল দেখতে দেখতে এখন হাঁসের জায়গায় চলে আসলাম। এখন শুধু হাঁস, নানা প্রজাতির হাঁস আছে এখানে, মুরগি, হাঁস, কবুতর, অনেক কিছু। তারপরে এখানে আরও কয়েক রকম হাঁসের মধ্যে আমার কাছে তিতি হাঁসগুলো খুব ভালো লাগে। এই যে এই হাঁসগুলো দেখতেও সুন্দর, ভালোও লাগে। আমরা বিশেষ করে রাজহাঁস কিনবো দেখেই এখানে আসা হয়েছে। আর যদি তিথি হাঁস কিনি তাহলে দেখতেই পারবা তোমরা। তারপরে সাইদুলের বাবা, সাইদুল কয়েকটা হাঁস দেখলো কিন্তু কিনে নেয়। প্রথম যাওয়ার অবস্থায় কেনা হয়নি। আমরা ঘুরে ঘুরে প্রথমেই দেখেছি, পরে কিনেছি। তারপর তো হাঁটতে হাঁটতে চোখে পড়লো মাছ। অনেক প্রজাতি দেশি মাছ আছে, ভালোই লাগলো। এই যে বেলে মাছের পোনাও উঠেছে, অনেক মাছ উঠেছে এখানে। তারপরে চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য। সেকা রুটি, মিষ্টি আর ভাজি দিয়ে নাস্তা করব। তারপর তো নাস্তা খেতে বসে পড়লাম, সাইদুলের বাবা, আমি, সাইদুল। সাবা অবশ্য খায়নি, বলতেছে আমি নাস্তা খাবো না আম্মু। তারপরে আমরা এই ভাজি নিয়েছিলাম আর মিষ্টি নিয়েছিলাম, তাই দিয়ে নাস্তা করলাম আলহামদুলিল্লাহ।
ডাল ভাজি থেকে মিষ্টি দিয়ে এই সাকা রুটি খেতে ভালো লাগলো। তারপরে ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা ঘোল খেলাম। তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই হাঁসের কাছে আবারও। তারপরে যেতে যেতে আবারও মাছ দেখলাম, অনেক রকম মাছ উঠেছে, দেশি মাছ। এই যে আবারও চলে এসেছি হাঁসের কাছে। সাইদুলের বাবার সাইদুল হাঁস দেখে শুনে একটা মাশাল্লাহ ভালোই হাঁস কিনলো, রাজহাঁস কিনলাম আমরা। অবশেষে আমাদের হাঁস কিনা হলো, হাঁসটাকে বাঁধা হচ্ছে। তারপরে অটোতে উঠে পড়লাম, এখন চলে যাব বাসায়। এখন ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে। তারপরে এই যে হাঁসটা নিয়ে বাসায় চলে আসলাম, এখন জবাই দেওয়া হবে। সারামণি একটু আদর করে দিল। হাঁস তো জবাই দেওয়া হয়ে গেল। তারপরে হাঁস বাঁচতে বসে পড়লাম আমরা সবাই। সবার মধ্যে সারা, সিমি, ভাবি, আমরা এই 4জনে হাঁস বাঁচবো। আমি পানি গরম দিয়েছি, আর উপর থেকে আলগা পশমগুলো ভাবি তুলতেছে, সাথে সারামণিও সিমিও তুলতেছে। তারপরে তো হাঁস বাসা হয়ে গেছে, প্রায় ঘন্টা খানিকের উপরে লেগেছে হাঁস বাঁচতে। তারপরে সাইদুল বাবা ফোন দিয়েছে, হাঁস বাসা হয়েছে, এখন কাটতে পারবো? আমি বললাম আমি তো কাটতে পারবোই না। তারপরে সাইদুল বাবা প্রায় 1টা বাজে দোকান বন্ধ করে চলে এসেছে। 1টা বাজে সেই হাঁস কাটা হলো। সাইদুল বাবাও মানে সাইদুলের বাবাকে অনেকটাই সাহায্য করলো। হাঁস কাটা হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে ধুয়ে সব কিছু গুছিয়ে দিয়ে এখন আমি চলে যাব গোসল করে নামাজ পড়তে। এদিকে সাইদুলের বাবা আর সাইদুল আজকে হাঁসের গোস্ত আর খিচুড়ি রান্না করব। মানে বিশেষ করে সাইদুলই রান্না করবে হাঁসের গোস্ত আর খিচুড়ি। আজকে সাইদুলের হাতে হাঁসের গোস্ত আর খিচুড়ি খাবো। এই যে হাঁস ভালোভাবে ধুয়ে নিয়েছি, পুরো হাঁসটা নিয়ে 1 কেজি রেখে দিয়েছি। 3 কেজি গোস্ত হয়েছে, 2 কেজি রান্না করব আর 1 কেজি রেখে দিলাম। তারপরে তো আবার গোসল টোসল করে এসে দেখি প্রায় কষানো হচ্ছে, আর পাশের চুলায় খিচুড়িটাও কষাচ্ছে, মশলা কষাচ্ছে, খিচুড়ি রান্না বসিয়ে দিতেছে। মাশাল্লাহ কালারটা সুন্দর এসেছে। আস্তে আস্তে রান্না হোক দেখি। তারপর তো খিচুড়ি প্রায় হয়ে এসেছে, সাইদুল নাড়া দিতেছে। মাশাল্লাহ সাইদুলের হাতে আজকে রাজহাঁস ভুনা আর খিচুড়ি খাবো।
তারপর তো রান্না হয়ে গেল হাঁসের গোস্ত। মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে, আর হাঁসের থেকে অনেকটাই তেল উঠেছে। আমি তেলটা আলাদা করে রাখলাম, আর খিচুড়িটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম আলহামদুলিল্লাহ। আর সিমিকেও বলেছিলাম আজকে আমাদের সাথে খেতে, আমার কাজে যে সাহায্য করে তার মেয়ে সিমিও আমাদের সাথে একসাথে বসে খাবে। প্রথমে বিসমিল্লাহ বলে খিচুড়িটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খিচুড়িটা। ছেলের হাতে প্রথম খিচুড়ি না, আরেকদিনও তো খেয়েছে, ছেলে যেদিন এসেছে সেদিনও খিচুড়ি রান্না করেছিল, অনেক মজা হয়েছিল। তারপর তো হাঁসের গোস্ত নিয়ে খিচুড়ি অনেকখানি খেয়ে ফেললাম, অনেক মজা হয়েছিল হাঁসের গোস্তটা। সবাই খেয়ে বলতেছে আসলেই মজা হয়েছিল খিচুড়ি আর হাঁসের গোস্ত। আর এদিকে সাইদুলের বাবা সাইদুলেরও খাওয়া হয়ে গেল। তারপরে খাওয়া শেষ করে রেস্টও নেই নে, তাড়াতাড়ি অটো করে যাচ্ছি ভাগ্যকুল স্কুলে, আজকে সাবার রেজাল্ট দিবে। তারপরে তো ভাগ্যকুল স্কুলে চলে আসলাম। তারপরে এই যে স্কুলের ভিতরে ঢুকলাম। আলহামদুলিল্লাহ সাবার আজকে টেস্টে রেজাল্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ সাবার টেস্টে এলো হয়েছে। ইনশাল্লাহ সামনে সাবার মেট্রিক পরীক্ষা। তারপর তো বাসায় চলে আসলাম। আসার পরেই মাগরিবের নামাজের পরে যেই শীত পড়েছে, সন্ধ্যার সময় একটু চা বানালাম, আমরা চারজনে খাবো। তারপরে এই যে মাকে ডাক দিলাম। আরেকটা কথা বলতে তো ভুলে গিয়েছি, আজকে সারামণিরও রেজাল্ট দিয়েছে। সারামণি আলহামদুলিল্লাহ পাশ করেছে অল বিষয়। সাবাও তো অল বিষয় পাশ করেছে, সারামণিও অল বিষয় পাশ করেছে। সারামণি ক্লাস 6-এ উঠলো, আর সাবা এসএসসি পরীক্ষা দিবে। তারপরে তো চা খেতে বসে পড়লাম বিস্কিট দিয়ে। মাকে ডাক দিলাম, সারামণিকে ডাক দিলাম। সারামণিও ঘুমিয়েছিল, বললাম চা বানানো হয়েছে ওঠো। সারামণিও উঠে পড়লো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।